আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই আমাদের টপিক শুরু করছে অক্সিলারি ভার্ব দিয়ে। আমাদের আলোচনার আজকের বিষয় হলো অক্সিলারি ভার্ব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা অবশ্যই ভালো জানেন যে ইংরেজি শেখার ক্ষেত্রে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দখল করে আছে। তা আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলার আগে আমরা একটু জেনে নেই আসলে অক্সিলারি ভার্বটা কি। অক্সিলারি বলতেই বোঝা যাচ্ছে যে এটা একটি সাহায্যকারী ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ নিজে স্বয়ংক্রিয়ভাবে কোনো অর্থ প্রকাশ করবে না, বরং অর্থ প্রকাশ করার জন্য কোনো ভার্বকে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সে সহায়তা করবে। আর অক্সিলারি ভার্বের অনেক শ্রেণী বিভাগ আছে। এর মধ্যে আমরা প্রথমে জেনে নেব বিভার্ব সম্পর্কে। দেখুন, অক্সিলারি ভার্বকে যদি আমরা ভাঙি তাহলে কতগুলো অধ্যায় পাই, মানে কতগুলো টপিকস পেয়ে থাকি। সেগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে বিভার্ব, নাম্বার 2 হচ্ছে হ্যাভ ভার্ব, number 3 modal auxiliary verb, and do verb. Alright, so এই চারটি বা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা প্রথমে যাব বি ভার্ব নিয়ে আলোচনা করব। বি ভার্ব, বি অর্থ আপনারা সবাই জানেন হওয়া, বি মানে হচ্ছে হওয়া। এটি অনেক সময় মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। বি ভার্বকে ভাঙলে আমরা অবশ্যই পেয়ে যাব তিনটি রূপ। আপনারা সবাই জানেন ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক একইভাবে এখানেও দেখানো প্রেজেন্ট ফর্ম এম, এখানে এম আছে, আপনারা জানেন সেই এম প্রেজেন্ট ফর্মে, ইজ প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম। এম এর পাস্টে হচ্ছে ওয়াজ, ইজ এর পাস্টেও হচ্ছে ওয়াজ। একটা কথা সংক্ষেপে মনে রাখেন, এম ইজ দুটোর পাস্ট ফর্মই হচ্ছে ওয়াজ, এবং আর এটা হচ্ছে হয়, এটার পাস্ট হচ্ছে ওয়ার। আর হচ্ছে প্লুরাল ফর্ম এবং ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম। একটু দেখুন ভাই, এখানে যে মানে কি সাইনগুলো আছে, এম এর আগে একটা সাইন আছে সিঙ্গেল সাইন, এখানে আর এর পূর্বে আছে ডাবল সাইন। এই সিঙ্গেল সাইন মানে হচ্ছে সিঙ্গুলার, যেগুলোর পূর্বে সিঙ্গেল সাইন আছে এগুলো সিঙ্গুলার, আর যেটার পূর্বে ডাবল সাইন আছে এটা হচ্ছে প্লুরাল। এম ইজ এই দুটার এর পাস্টে হচ্ছে ওয়াজ একই, আর এর পাস্টে হচ্ছে ওয়ার। এম হই, এম অর্থ হই, ইজ অর্থ হয়, আর অর্থ হয়, আর ওয়াজ এটা অর্থ ছিল, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, আর ওয়াজ এটা ছিল পাস্ট ফর্মে আছে, আর ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। আর এগুলোর পাস্ট পার্টিসিপল সবই হচ্ছে বিন। এগুলো বি ভার্বের ব্যবহার। এবারে আমরা আসি হ্যাভ ভার্ব। হ্যাভ অর্থ আছে, কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছু আছে, এই অর্থে হ্যাভ অনেক সময় ব্যবহৃত হয়। তখন সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যখন সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন সে ডেফিনেটলি পারফেক্ট টেন্সে হয়। সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, অথবা ফিউচার পারফেক্ট টেন্স। এখন আসুন হ্যাভ ভার্ব, এটার মধ্যে কি কি আছে আমরা দেখি। হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্ট ফর্মে আছে দুটো অংশ, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। এই হ্যাভ এবং হ্যাজের দুটোর পাস্ট ফর্মই হচ্ছে হ্যাড, আর এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। অন্যদিকে হ্যাভ এবং হ্যাজ দুটোর পাস্ট ফর্মই হচ্ছে হ্যাড, যেটার অর্থ হচ্ছে ছিল। এখন লক্ষ্য করেন এখানে হ্যাভ, এখানে ডাবল সাইন, হ্যাভ হচ্ছে প্লুরাল, এবং হ্যাজ ডাবল সিঙ্গল সাইন, এটা হচ্ছে প্লুরাল। এখানে হ্যাড এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই, হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুটোই। কারণ হচ্ছে এই হ্যাভ প্রেজেন্ট ফর্মে শুধুমাত্র প্লুরালের সাথে বসবে, আর হ্যাজ সিঙ্গুলারের সাথে বসবে, আর এই হ্যাড এই দুটোই সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সাথেই বসবে। আচ্ছা, এই গেল আমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার। পরবর্তী আরেকটি অক্সিলারি ভার্ব আছে যেটিকে বলা হয় ডামি অক্সিলারি, অর্থাৎ এটা হচ্ছে ডামি বলা হয় এই কারণে, এটা কোনো অক্সিলারি না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে জাস্ট একটা নকল অক্সিলারি। আমরা যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন ধারকৃত যে অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসি সেগুলোকে বলা হয় ডামি অক্সিলারি অথবা সিউডো অক্সিলারি। যেমন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেমন ডু আছে, ডুকে প্রেজেন্ট ফর্মে আমরা যদি করি তাহলে হবে ডু এবং ডাজ, আর এই পাস্ট ফর্ম দুটোর পাস্ট ফর্মে হচ্ছে ডিড। ডু অর্থ করা, ডাজ অর্থ করা, আর ডিড অর্থ করলাম, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। দেখুন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে ডু এর আগে ডাবল সাইন আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এখানে ডাজ আছে, ডাজ ডেফিনেটলি এই যে ডাজ আছে, এই ডাজ এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কারণ আপনারা জানেন ডু এই দুটো প্লুরাল সাবজেক্টের সাথে বসবে, আর ডাজটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে। আসুন ডেট, এই ডেট সিঙ্গুলার প্লুরাল দুটোই, কারণ এটা হচ্ছে সাবজেক্ট। ডেট সিঙ্গুলার সাবজেক্টের সাথেও বসতে পারে, আর ডেট প্লুরাল সাবজেক্টের সাথেও বসতে পারে। রাইট, এবার আসুন আমরা আরেক ধরনের ভার্ব দেখি, মডাল অক্সিলারি ভার্ব। মূলত অক্সিলারি ভার্বকে ভাঙলে দুই ধরনের ভার্ব পাওয়া যায় প্রাইমারিলি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই যে দেখুন বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং এই ডু ভার্ব, এই তিনটা হচ্ছে প্রাইমারি অক্সিলারির মধ্যে, আর এই মডাল অক্সিলারি এটা হচ্ছে মডাল অক্সিলারি, এর কোনো শ্রেণী বিভাগ নেই। এই মডাল অক্সিলারিগুলো একটা কথা মনে রাখবেন, রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে খুব কাজে লাগবে, কারণ হচ্ছে মডাল অক্সিলারি ভার্বগুলো
এটা সব সময় হচ্ছে মডাল। আর এরপরে যে ভার্ব ফর্মটি আসবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব আসবে সেটার বেস ফর্ম হবে, অর্থাৎ একদম সিঙ্গেল ফর্ম হবে, যার সাথে হবে না কোনো এস বাই এস যোগ, আইএনজি যোগ, অথবা যার কোনো পাস্ট পার্টিসিপাল ফর্মও হবে না। যেমন এখানে ক্যান অর্থ পারা, আর মেই পারা, নিড দরকার, শ্যাল ববে বেন। আমরা যে সময় বলি তুমি কাজটি করবে, আমরা করা অর্থ জানি কিন্তু করবে এই বে যে অর্থ এটা জানি না। সো এই অর্থে শ্যাল মানে হচ্ছে ব বে বেন, ওই জন্য কর তারপরে বে, এই কর বে ওই বে এর জন্য শ্যাল বসে। অ্যান্ড উইল মাস্ট অবশ্যই, অ্যান্ড মাস্ট কুড পারতো, মাইট পারতো, নিড দরকার, শুড উচিত, আর এখানে উড ততা তেম। মেইন ভার্ব ক্ষেত্রে মেইন ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব অথবা ফাইনাইট ভার্ব তো নাম। মেইন ভার্বের সাথে এস বাই এর যোগ করলে ওই ভার্বটি সিঙ্গুলার হয়। খুব সুন্দর একটা কথা, মেইন ভার্বের সাথে এস বাই এর যুক্ত করলে তা সিঙ্গুলার হয়। আবার নাউনের সাথে যদি এস বাই এর যুক্ত করা হয় তাহলে সেটি হয় প্লুরাল। আজকে এ পর্যন্তই।